হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার শানে চরম বেয়াদবি করে এই শিয়ারা 18ই জিলহজকে বানচাল করার জন্য হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু শাহাদাত দিবসকে বানচাল করার জন্য উম্মতকে ভুলানোর জন্য ওরা এই পায়তারা করছে যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ঈদ এ গদির পালন করে। হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা। এই হাদিস শরীফটাকে আমরা মানি। মাওলা শব্দটা এর অর্থ সাহায্যকারীও হয়। হুজুর বলতেছেন, আমি যাকে সাহায্য করি আলীও তাকে সাহায্য করেন। আমি যার আপন আলীও তার আপন। কিন্তু তার মানে এই নয় যে হযরত আলী, হযরত আবু বকর, সাইয়েদনা ওমর ও হযরত উসমানের চেয়ে উত্তম। ইসলামের ভিতরে উলামায়ে কেরাম শাফি, মালিকি, হাম্বলি, হানাফি तमाम বিশ্বের আলেমরা এক বিষয়ে, এই বিষয়ে ঐক্যমত যে নবীদের পরে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হযরত সাইয়েদনা আবু বকর, এরপরে হযরত ওমর, এরপরে হযরত উসমান, এরপরে হযরত আলী। এখানে 19-20 করা যাবে না। 19-20 কারা করে? শিয়ারা করে। 19-20 কারা করে? রাফেজিরা করে। আমরা সুন্নিরা কখনো ওনাদের মর্যাদার ব্যাপারে যেখানে যেখানে হযরত আবু বকর, ওখানে হযরত আবু বকর আছেন, ওখানে হযরত আলীকে আনা যাবে না। আচ্ছা, এবার আসেন ওরা কি বলে? ওরা বলে যে ওদের আকীদা, কাদের? শিয়াদের আকীদা হচ্ছে হযরত আলী ও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে যেগুলো খলিফা আসছেন, এইগুলো সব গায়ের জোরে আসছেন, সব খিয়ানত করে আসছেন। হযরত আবু বকর সিদ্দিকের খেলাফতকে তারা মানে না, হযরত উমরের খেলাফতকে তারা মানে না, হযরত সাইয়েদনা উসমানের খেলাফতকে তারা মানে না। মনে রাখবেন, প্রত্যেকটা কথা ডকুমেন্টারি হচ্ছে। ওরা বলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ডাইরেক্ট খলিফা হচ্ছেন হযরত আলী। ওটাকে বলে খলিফা বিলা ফাসলিন, বিনা গেপ ছাড়া খলিফা, কোনো গেপ নাই মধ্যে। আর হযরত আবু বকর, সাইয়েদনা ওমর, হযরত উসমান গনি, ইনাদেরকে বলে ওনারা জোর করে, অন্যায়ভাবে, খিয়ানত করে ওনারা নাকি খিলাফত হাতিয়ে নিয়েছিলেন। জোরে বলে নাউযুবিল্লাহ। তাহলে কি বোঝা যাচ্ছে? ঈদে গাদির মানানোর জন্য হযরত আবু বকর সিদ্দিককে অস্বীকার করতে হবে। ঈদে গাদির মানানোর জন্য হযরত উমর ফারুকের খিলাফতকে অস্বীকার করতে হবে। ঈদে গাদির মানানোর জন্য হযরত উসমান ইবনে আফফানের খিলাফতকে অস্বীকার করতে হবে। ঈদে গাদির যারা মানায় তারা কোরআনের ব্যাপারে সন্দেহ তাদেরকে রাখতে হবে। আমরা মুসলমান, আমরা আলহামদুলিল্লাহ না হযরত আবু বকর সিদ্দিকের খেলাফতকে অস্বীকার করি, না হযরত উমর ফারুক ওনার খেলাফতকে অস্বীকার করি, না হযরত উসমান গনি ওনার খেলাফতকে অস্বীকার করি, না কোরআনের মধ্যে একটা জের জবরে খিয়ানত করা হয়েছে এটাকে আমরা অস্বীকার করি, আমরা মানি না। চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং যারা বাংলাদেশে না জেনে ঈদে গদির মানাচ্ছে, ওদেরকে বলে দিন যে ঈদে গদির যদি এত জরুরি হতো তো তোমার চেয়ে বেশি হযরতে ইমামে হাসান বুঝতেন। উনি মানাননি। ইমামে হুসাইন নিজের বাবার ঈদে গদির মানাতেন, উনি মানাননি। হযরতে আব্বাস উনি মানাতেন, উনি মানাননি। হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতে আথার, ওটা বাদ দিন, 4 মাযহাবের ইমামরা ঈদে গদির মানাননি। এইটা কিছুদিন পূর্বে আসে শিয়ারা এটা ঘোষণা দিল। আল্লাহ তাআলা শিয়াদের ভণ্ডামি থেকে আমাদেরকে দূরে রাখুন এবং শিয়াদের সমস্ত ধরনের ষড়যন্ত্র থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুন। আমিন।